এরপরে প্রশ্ন করা হয়েছে 7 জনের ভাগে কুরবানি, একজনের নিয়াত খারাপ, তাহলে কুরবানি সবার নষ্ট হবে নাকি যার নিয়াত খারাপ শুধু তারটাই নষ্ট হবে? বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন, দারুণ সুন্দর প্রশ্ন। কুরবানি করছে 7 জন মিলে। কয়জন মিলে? 7 জন মিলে কুরবানি করছে। এখানে একজন বা 2 জনের নিয়াত যদি খারাপ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার নিয়ত নাই, গোশত খাওয়ার নিয়াত। আপনারা শুনেছেন কিনা, আমি আমার কানে শুনেছি, মানুষ এরকমও বলে সবার বাচ্চারা খাবে আর আমার বাচ্চারা না খেয়ে থাকবে, না না, একটা ভাগ কুরবানি দেওয়াই লাগবে। তো আপনি শুধু খাবারের কথাটা বললেন কেন? আপনি তো কুরবানি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য। মাঝখান থেকে তো অটোমেটিক আপনার মাংস তো আর আগের যুগের আগের নিয়ম অনুপাতে আকাশ থেকে অগ্নিখণ্ড এসে তো আপনার মাংস আপনার সেই পশু পুড়ায় দিচ্ছে না, জ্বালিয়ে দিচ্ছে না। আপনারটা তো আপনিই খাবেন। মাঝখান থেকে শুধুমাত্র আপনার নিয়াতটা আল্লাহ তাআলা জাজ করেছেন, যাচাই বাছাই করেছেন। এমন নিয়াত কেন না হয়? নিয়াত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার লক্ষ্যেই, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আল্লাহর বিধান পালন করছি। এরপরে আল্লাহ তাআলা খেতে বলেছেন, এটা আমার জন্য অতিরিক্ত বেনিফিট, সুযোগ। এখন কথা হচ্ছে যে কোনো একজন বা 2 জন বা পুরা গ্রুপের 2-1 জন ব্যক্তির যদি নিয়াতে প্রবলেম থাকে, তাহলে শুধুমাত্র যাদের নিয়াতে সমস্যা 2-1 জন তাদেরই কুরবানি হলো না, বাকিদের কুরবানি হয়ে গেল, নাকি কাউরই কুরবানি হলো না? আচ্ছা, সহজে বুঝেন তো। 7 জন ব্যক্তিকে বলা হয়েছে সবাই 1 লিটার করে দুধ নিয়ে এসে একটা বড় পাত্রে জমা করো। 5 জন দুধ নিয়ে এসেছে আর 2 জন পেশাব নিয়ে এসেছে। আচ্ছা, নিয়ে আসার পরে যখন একসঙ্গে মিশিয়ে দিল, বিষয়টা কি এমন যে 5 জনেরটা দুধ ছিল পিওর, এই 2 লিটার পেশাব মিশানোর পরেও ওই 5 লিটার দুধ এখান থেকে আলাদা করা সম্ভব, বা পিওরটা পিওরই থেকে গেল, এই 2 জনেরটাই সমস্যা হলো। বিষয়টা কি এরকম? 2 জনের প্রবলেম হওয়ার কারণে সমস্ত সমষ্টিগততেই যেভাবে প্রবলেম হয়ে গেল। এখানে নিয়াত যেহেতু পুরা একটা বড় পশু, এই পুরা পশুটার মধ্যেই 7 জন ব্যক্তি শরীক হওয়া মানে এটা একটা বিষয় হয়ে গেছে। এখন এখানে 7 জনের যে কোনো একজনের যদি সামান্য প্রবলেম থাকে, তাহলে সম্পূর্ণ গরুতেই যে কয়েকজন ব্যক্তি শরীক হয়েছে কারো কুরবানি হবে না। তাহলে একাধিক ব্যক্তি বড় পশুতে শরীক হওয়ার ক্ষেত্রে একজনের নিয়াতে প্রবলেম হোক অথবা একাধিক ব্যক্তির নিয়াতে সমস্যা হোক, যে কারো নিয়াতে প্রবলেম হলেই সেই গরুতে যতজন ব্যক্তি, সেই বড় প্রাণীতে উটে মহিষে যতজন ব্যক্তি শরীক হয়েছে, কারো কুরবানি আদায় হবে না।